হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের দেখাবো যা যা রান্না করেছি সব কিছুই তোমাদের দেখাবো। আর আমার এই ভিডিওটা প্রায় এক সপ্তাহ আগের ভিডিও, দিতে পারিনি, বাড়িতে অনুষ্ঠান ছিল, ভাসুরের মেয়ের বিয়ে ছিল, তার জন্যই দিতে পারিনি। আমি শর্ট ভিডিওতে ছেড়েছি, হয়তো তোমরা দেখেছো। তা এই বড় ভিডিওগুলো জানোই তো, এডিট করতে অনেকটা টাইম লাগে, তার জন্য একদম টাইম পাইনি। বাড়িতে অনুষ্ঠান থাকলে তো এইসব টাইম পাওয়া যায় না, তার জন্য একটু দেরি হলো ভিডিওটা। যাই হোক, ভেজিটেবিল বক্সটা নামিয়ে নিলাম। এই পালং শাকটা না আমার বান্ধবীর ছাদ বাগানের পালং শাক, ও দিয়ে গেছিলো, তা রাতেই বেছে বুছে রেখেছি। তাই এই পালং শাকটা দিয়ে করবো আজকে মুসুর ডাল। পালং শাকের মুসুর ডাল খেতে না খুব ভালো হয়। রেসিপিটা দেখো, আর যদি যারা খাও তারা অবশ্যই জানো, আর যারা খাওনি তারা অবশ্যই রেসিপিটা দেখে একবার বানিয়ে নিও। ওদিকে কাঁচা টমেটোটা দেখালাম, সেটা একটু ধুয়ে নিচ্ছি, ধুয়েই তারপরে টমেটোটাকে কাটবো। টমেটোটা একটু ভাজা ভাজা, এই কাঁচা টমেটো আমরা একটু ভাজা ভাজা করেই খাই। এই রেসিপিটা কিন্তু আমার বাবা করতো, ভীষণ ভালো লাগে খেতে, জানো তো। তা এই টমেটো স্পাইসি একটা রেসিপি আছে আমার চ্যানেলে, তা তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো, ওটা আরও টেস্টি হয় ওইভাবে বানালে। যাই হোক, টমেটোগুলোকে এইভাবেই কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে এদিকে ডালটা বসিয়ে দিলাম। মুসুর ডালটা একটুখানি ধুয়ে, কিন্তু ধুয়েই রেখেছি, তা ডালটাকেও দিয়ে দিলাম। তা ডালটা একটু নাড়া দিয়ে নিতে হয়, না হলে একটু দেখবে একটা দলা পেকে যায়। তা এইভাবে ডালটা যখন একটু আধফাটাভাবে সেদ্ধ হবে, পুরো ফুল সেদ্ধ করবে না, এরকম সেদ্ধ হওয়ার পরেই এই যে পালং শাকটাকে কেটে ধুয়ে রেখেছি, এটা এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। নুনটাও আমি ডাল সেদ্ধ করার সময় দিয়েছিলাম। তা এই যে পালং শাকটাও খুব বেশি সেদ্ধ করবে না, একটু মানে এ তো একটুখানি ফুটলেই সেদ্ধ হয়ে যায়। তাতে দেখবে পালং শাকের একটা সুন্দর গন্ধ থাকে। আর যেহেতু এখন সিজনের সবজি, তো যেমনভাবে রাঁধবে তেমনভাবেই ভালো লাগে। তবে এইভাবে মুসুর ডাল দিয়ে পালং শাক একবার বানিয়ে দেখো। যারা খেয়েছো তাদের বলছি না, যারা খাওনি তারা একবার বানিয়ে নিও, দারুণ টেস্টি হয়। একবার এইভাবে বানিয়ে নিও। একদম কম একটু হলুদ দিলাম, তারপরেই একদম শাকটা কিন্তু হয়েছে। এবার একটু ফোড়ন দেব, ডালটাকে একটু নামিয়ে নিলাম, তারপরেই ফোড়ন দেব। একদমই সহজ উপায়ে রান্নাটা হয়, আর খেতে দারুণ টেস্টি হয়। দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা, আর দিলাম কিন্তু রাঁধুনি ফোড়ন। ফোড়নে দিলাম রাঁধুনি, তারপরে এই যে 4-5টা রসুন একটু থেতো করে সেটা দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল করে ভাজা হলে তারপরেই এই যে ডালটাকে দিয়ে দিচ্ছি। ব্যাস, এদিকে ডালটা তো রান্না হয়ে গেল। এবার যাব পরের রেসিপিটায়। তা দেখো, দেখতে কত ভালো লাগছে না? একবার বানিয়ে নিও বন্ধুরা, বলছি দারুণ টেস্টি হয় এইভাবে ডাল। তা পরের রেসিপিতে চলে আসলাম। সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। টমেটোটাকে দেবো, ঝালটা যে যেমন খাও তেমনভাবেই দেবে। এই লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে এই যে টমেটোটা যে কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এবার একটু এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ, দিয়ে গ্যাসটাকে একটু মিডিয়ামে রাখবো। গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখে তারপরে এটাকে রেখে দেব। একটু ঢাকা দিয়ে রাখলে একদম নরম হয়ে যাবে টমেটোটা। তা এদিকে আমি মাছটা যে রান্না করব, তার জন্য যে মশলাটা বানাবো সেটাও একবার দেখিয়ে দিলাম। দেখো, 1 চামচি মতন পোস্ত নিয়েছি এর মধ্যে, আর 1/2 চামচি মতন নিয়ে নিলাম সাদা জিরে, আর বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, ঝালটা যে যেমন খাও তেমনই দেবে, আর কয়েকটা চিনে বাদাম দিয়েছি। পার্শে মাছ রান্না করব আজকে। পার্শে মাছটা আমি কাঁচা লঙ্কা, কালো জিরে, ধনেপাতা দিয়েই করি বেশি, তবে আজকে এরমভাবে করলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। একটু ঝাল টাইপের করেছি। এদিকে দেখো টমেটোটাও নেড়ে নিয়েছি, একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে বানিয়ে নিও একবার টমেটো,
খুব ভালো হয় খেতে। তো এমনি ভাতে মেখেও খেতে পারো, আর না হলে যে কোনো কিছু দিয়ে মেখে তারপরে একটু সাইডে রেখে একটু হালকা নিয়ে খেতে পারো, দারুণ টেস্ট হয় কিন্তু। ওদিকে ভাতটাও ওপাশে বসিয়ে দিলাম, চালটাকে ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে। তা এই যে দেখো টমেটোটা কিন্তু এরকম হয়। আর আমি যে স্পাইসি একখানা এই টমেটোর রেসিপি করেছিলাম, সেটার মধ্যে না একটু ভাজা মশলা দিতে হয়। যাই হোক, দেখে নিও, ওটাও আরও সুন্দর হয়, ওটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারো, এতটাই টেস্টি হয়। তারপরে টমেটোটাকেও নামিয়ে নিলাম, এবার চলে আসলাম মাছটা রান্না করব। তা তেলটাকে দিয়ে দিলাম, একটু তেলটা খুব ভালোভাবে গরম করার পরে এই যে মাছটাকে ভেজে নেব। মাছটাকে ভেজে নিচ্ছি। পার্শে মাছ এমনি এই শীতকালে এখন ধনেপাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়েও বেশ ভালো লাগে, তবে আমি একটু আজকে এইভাবে রান্না করছি, তো এইভাবেও কিন্তু খুব ভালো হয়েছিল। পার্শে মাছ আমার খুব ফেভারিট, জানো তো, খুব ভালো লাগে। তা যাই হোক, টমেটোর রেসিপিটা তোমরা কাঁচা টমেটো কে কীভাবে খাও অবশ্যই একবার জানিও, আর পারলে আমাকে একটু রেসিপি জানিও, আমিও একবার ওরকমভাবে করে দেখব। যাই হোক, মাছটা ভেজে নিলাম, পুরো মাছটাই দেখো ভাজা হয়ে গেছে। তেলটা একটু বেশি করেই দিলাম, একটু তেল টাইপের থাকবে। তা যেমন তেল কই করে না, ওই টাইপের কিন্তু আমি বানাতে চাইছি মাছটা, খুব ভালো হয়েছিল এইভাবেও বানালে। তা তেল দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর একটা গোটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। এবার যতটা মাছের ঝোলে নুন লাগবে, পুরো স্বাদ মতো নুনটা কিন্তু আমি দিয়েই দিলাম। তাতে কি হবে, টমেটোটা একদম নরম হয়ে যাবে, তার জন্য নুনটা কিন্তু আমি এই টমেটোটার মধ্যেই দিয়ে দিলাম। দেখো টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এবার আমি ওই যে মশলাটাকে যে বানিয়ে রেখেছি, সেই মশলাটাকে দেবো। তা আগে এবার একটু হলুদও দিয়ে দিলাম, একটু তেলের মধ্যে হলুদটা, যেহেতু কাঁচা লঙ্কা তো, তা রঙটাও কাঁচা লঙ্কা তো রঙটা খুব সুন্দর আসে, আর হলুদটা একটু তেলের মধ্যে দিলে বেশি সুন্দর হয় রঙটা। এটা সবাই জানো অবশ্যই, যারা নতুন রাঁধুনি তাদের জন্য এইসব টিপসগুলো খুব কাজের, তাই না? তা এদিকে দেখো মশলাটাকেও দিয়ে দিলাম। তা এটাকে একটু খুব ভালো বেশি করে কষানোর দরকার নেই, মানে পোস্তটাও আছে, আর জিরের যে একটা সুন্দর গন্ধ পোস্তটাও আছে, আর জিরের যে একটা সুন্দর গন্ধ সেটাও থাকবে, তার জন্য খুব বেশি কষানোর দরকার নেই। মিক্সিং জারটা ধুয়েই আমি জল দিয়ে দিলাম, তোমরা চাইলে একদম মাখা মাখা করে করতে পারো, তা আমি অল্প একটু ঝোল রেখেছি। তা এই যে মাছগুলো ভাজা এই যে দিয়ে দিচ্ছি। তাই যে মাছের ঝোলটা প্রায় আমার হয়ে গেছে, একটু খুব বেশি জল আমি দিইনি। তা এবার আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তোমরা যারা ধনেপাতা পছন্দ না করো, অনেকেই আছে ধনেপাতা পছন্দ করে না, যেমন আমার ঘরেই আছে আমার জামাই, আমার ছেলে একদমই পছন্দ করে না ধনেপাতা, তার জন্য আমার দেওয়া হয় না। যদিও যাই হোক, ওরা খাবে না এটা, তার জন্যই দিলাম। ধনেপাতা দিলেও এই শীতকালে যে কোনো রান্নাই ভীষণ টেস্টি হয়। তাহলে বন্ধুরা, রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই হলো আমার লাঞ্চ মেনু। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ।